এই দুটি কাজ তুমি যদি সঠিকভাবে করতে পারো তাহলে 100% গ্যারান্টি দিচ্ছি, যাকে তুমি খুব পছন্দ করো, যার সাথে চিরজীবন কাটাতে চাও, সেই মানুষটা তোমার পেছনে ভাগবে, লাইফ টাইম তোমার পেছনে ভাগবে, গ্যারান্টি। তো ভিডিওটাকে কাজে লাগাও। প্রথম পয়েন্ট, অনুপস্থিত উপাদান কৌশল। প্রিয় মানুষটার জীবনটাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে যে তার জীবনে অনুপস্থিত উপাদান কি। দেখো, প্রত্যেকের জীবনে একটা অনুপস্থিত উপাদান থাকে যেটা তার প্রয়োজন। কেউ মনে করে যে তার জীবনে খুশি নেই, কেউ মনে করে যে তার জন্য ভালোবাসা নেই, তো কেউ মনে করে যে তার জীবনে তাকে বোঝার কেউ নেই। তাই তোমার লাভার্স, তোমার প্রিয় মানুষটার জীবনের মিসিং এলিমেন্টটা খুঁজে বের করো আগে এবং তাকে দেখাও তোমার লাইফে যেটা মিসিং আছে সেটা আমি তোমাকে দিতে পারবো। ধরো তোমার পার্টনার মনে করে যে তাকে কেউ ভালোইবাসে না, তো তাহলে তাকে এমন ফিল করাও যে আমি তোমাকে ভালোবাসতে পারবো। একটু ওকে কেয়ার করো, ওর জীবনে কি কি সমস্যা চলছে সেগুলো বিষয়ে কথা বলো ওর সাথে, যার ফলে তার ভালো লাগবে এবং তারপরে তুমি থেমে যাও। সে বিষয়ে আর কোনো কথা বলবে না এবং কেয়ারও করবে না। কন্টিনিউয়াসলি তাকে এরকম ফিল করানো যাবে না। একটু দিয়েই আবার কমিয়ে দিবে, একটু দিয়েই আবার কমিয়ে দিবে। তাহলেই সে তার খুশি থাকার জন্য, ভালো থাকার জন্য একমাত্র উপায় দেখবে, সেটা শুধুমাত্র তোমাকে। দেখো, বেশিরভাগ মানুষই রিলেশনশিপে শুধু নিজের ইমোশনালি দেখে, নিজের ইমোশনালটাকে বুঝে যে আমার কি চাই, আমিও কারো ভালোবাসা চাই, আমিও কারো অ্যাটেনশন চাই। তো এটাই তোমাকে ভুলে যেতে হবে, সম্পূর্ণরূপে এটা ভুলে যেতে হবে যে তোমার কি চাই। এরকম চাই বলে থাকলে হবে না, কিন্তু ফোকাসটাকে তার উপর রাখতে হবে, নিজের উপর ফোকাস রাখতে হবে না। তুমি যদি নিজের মধ্যে ফোকাস রাখো, নিজের ইমোশনের উপর, তো তাহলে তোমাকে একজন ভিখারি মনে হবে। তুমি শুধু চাও আর চাও, তো এরকম করলে সে আরও তোমাকে দূরে ঠেলে দিবে। তো ফোকাস রাখতে হবে তার উপর, সে তার জীবনে কি খুঁজছে, সে কি চায় জীবনে, এটার উপর ফোকাস রাখতে হবে। ওর কথা শুনে, ওর ব্যবহার দেখে বোঝার চেষ্টা করো, ওর ব্যবহারটা দেখে ওর জীবনে অনুপস্থিত উপাদানটা কি। দেখো, যখন সে বুঝতে পারবে যে তার জীবনে যেটার প্রভাব আছে সেটা তুমি তাকে দিতে পারবে, তখন থেকে সে তোমার পেছনে ভাগতেই থাকবে। তুমি যতদিন এটা ফিল করাতে পারবে আর দিতে থাকবে, ততদিন সে তোমার পিছনে ভাগতেই থাকবে, গ্যারান্টি দিলাম। দ্বিতীয় পয়েন্ট, সাইকোলজিতে বেশি এবং অল্প বয়স। দেখো, ছেলেরা কখনোই তার বয়স লুকায় না, কারণ ছেলেদের বেশি বয়স আরও বেশি অ্যাট্রাকটিভ দেখায়, আকর্ষণীয় দেখায়, কিন্তু মেয়েরা সব সময় তার বয়স লুকায়, কারণ মেয়েদের কম বয়স মেয়েদের বেশি অ্যাট্রাকটিভ দেখায়। তো ইয়ং মেয়েরা খুব সুন্দরী হওয়ার সাথে সাথে খুবই চঞ্চল হয়, পাখির মতো খুশি মনে এখানে ওখানে হাসতে খেলতে থাকে। তো এই জন্যই ছেলেরা ইয়ং মেয়েদের বেশি পছন্দ করে, তাদের দিকে বেশি অ্যাট্রাকটিভ হয়। আর এই জায়গাতে একজন বেশি বয়সের ছেলে অনেক বেশি সক্ষম হয়, অনেক বেশি জ্ঞানী হয়, ইমোশনালি ম্যাচুর হয়। এই জন্যে মেয়েরা বেশি বয়সের ছেলের দিকে বেশি অ্যাট্রাকটিভ হয়, বেশি বয়সের ছেলেদেরই মেয়েরা বেশি পছন্দ করে। তো দেখো, তুমি যদি মেয়ে হও আর যদি চাও তোমার বয়ফ্রেন্ড তোমাকে অনেক বেশি অ্যাটেনশন দিক, তোমার দিকে অনেক বেশি আকর্ষিত হোক, তাহলে তোমার ভেতরে তোমার বডি ল্যাঙ্গুয়েজ যা কিছু আছে তোমার বয়স কম দেখাতে হবে। আর যদি তুমি ছেলে হও তাহলে তোমার বডি ল্যাঙ্গুয়েজ আর তোমার ব্যবহার এমন রাখতে হবে যার ফলে তোমার বয়স তোমার বর্তমান বয়স থেকে যাতে বেশি দেখায়। তো অবশ্যই এই দুটি কাজ করতে থাকো, গ্যারান্টেড সে সবাইকে ভুলে শুধুমাত্র তোমার পেছনে ভাগবে। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, দুইটি পয়েন্টকে অবশ্যই কাজে লাগাও, খুবই কাজের ভিডিও। তো ভালো থেকে অনেক ভালোবাসা রইল, বাই।